মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার হুমকি, সমাজ মাধ্যমে পোস্ট করে হুমকি দেওয়ায় গ্রেপ্তার রেল কর্মী। বাদল লস্কর দুর্গাপুরের আইনজীবীর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত। সঞ্জীব শো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। প্রতিনিধি সঞ্জীব, ঠিক কি অভিযোগ? তো এই বাদল লস্কর ইনার ফেসবুক পেজ দেখে যা বোঝা যাচ্ছে, ইনি নিজেকে রেলের কর্মী হিসেবে ফেসবুকে লিখেছেন। তো যেটা ঘটনা জানা গেছে যে এই বাদল লস্কর ইনি দুর্গাপুরের ইস্পাত নগরীর বাসিন্দা। তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন এবং সেই পোস্টে লেখা ছিল এরপরে দিদির গাড়িতে হামলা হবে, খুব বেশি দেরি নেই। এই ঘটনা নজরে আসে দুর্গাপুরের পাণ্ডবেশ্বর এলাকার আইনজীবী সুদীপ দেবনাথ বলে একজন আইনজীবী। সুদীপ দেবনাথ এই ঘটনার সঙ্গে সঙ্গেই লিখিত আকারে অভিযোগ দায়ের করে দুর্গাপুর থানায় এবং দুর্গাপুর থানা থেকে সাইবার ডিপার্টমেন্ট, সাইবার ক্রাইমের শাখা ফেসবুক সার্চ করে তার ঠিকানা এবং পরিচয় বার করে এবং জানা যায় এই ব্যক্তি দুর্গাপুরেরই ব্যক্তি এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। অসুবিধা বেশ, ধন্যবাদ তোমাকে সঞ্জীব। আরো একবার জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রীর গাড়িতে খুব শীঘ্রই হামলা করা হবে। সমাজ মাধ্যমে পোস্ট করে হুমকি দেয়া হয় এবং সেই হুমকি দেয় একজন রেল কর্মী। বাদল লস্কর নামে একজন রেল কর্মী, তিনি এই হুমকির সমাজ মাধ্যমে পোস্ট করেন। দুর্গাপুরের আইনজীবীর অভিযোগে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। দুর্গাপুরের আইনজীবীর অভিযোগে অবশেষে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ, সমাজ মাধ্যমে পোস্ট করে হুমকি দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রেলকর্মী বাদল লস্করকে।